আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৭ম শ্রেণীর নতুন গণিত বই ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ২.২ যে ম্যাথগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। ১ থেকে শুরু করব আমরা। তো আমি শুরু করছি। আমি স্লাইড রেডি করে রেখেছি। আপনাদের কাছে জাস্ট উপস্থাপন করব। তো এখানে যে মেইন যে বিষয়টা প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রয় মূল্য বিষয়টা কি? আমরা নরমালি যে এগুলো জিনিস কিনি টাকা দিয়ে যেগুলো জিনিস কিনি এগুলো হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ঠিক আছে? বা ওই মূল্যটাকে যে মূল্যটা হয় এটাকে আমরা ক্রয় মূল্য বলি। অর্থাৎ এখানে যদি আমি একটু আপনাকে বুঝাই যে ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে হচ্ছে ক্রয় মূল্য বলা হয়। আর বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে বিক্রি করা হয় বা বিক্রয় করা হয় তাকে হচ্ছে বিক্রয় মূল্য বলা হয়। লাভ হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্যটা বেশি হয়। বিষয়টা কেমন? যে আপনি ৳১০ দিয়ে একটা জিনিস কিনেছেন, সেটা ৳২০ দিয়ে বিক্রি করেছেন। তার মানে আপনার বিক্রয় মূল্যটা বেশি। তার মানে এখানে আপনার লাভ হয়েছে ৳১০। হুম? আর যদি কম হয়, যেমন ৳৫ দিয়ে বিক্রি করেছেন। তার মানে বিক্রয় মূল্য যেটা এটা হচ্ছে আপনার অল্প, মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হয়েছে এখানে। ওকে? সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হয়েছে। তার মানে বিক্রয় মূল্য যদি কম হয় সেই ক্ষেত্রে ক্ষতি হবে এবং বিক্রয় মূল্য যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের লাভ হবে। কার সাথে তুলনা করব? ক্রয় মূল্যের সাথে আমরা তুলনা করব। ওকে। এই কথাটা এখানে লেখা আছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হবে। হুম? এখন এই জায়গায় আমরা আ বিষয়গুলো এখন দেখব। ধীরে, ধীরে এই বিষয়গুলো আমরা খেয়াল করব যে প্রশ্ন নম্বর ১ প্রশ্ন নম্বর ১ টা যদি আমরা লক্ষ্য করি এখানে উম ওকে। একজন দোকানদার প্রতি মিটার ৳২০০ দরে ৫ মিটার কাপড় কিনে প্রতি মিটার ৳২৫০ দরে বিক্রি করলে কত লাভ হয়েছে? একটা বিষয় বুঝবেন যে ৳২০০ দরে প্রতি মিটার। আর প্রতি মিটার মানে কি? ১ মিটার। ১ মিটার ৳২০০ দরে তিনি ক্রয় করেছেন এবং ৫ মিটার কিনেছেন তিনি। ঠিক আছে? তার মানে এখান থেকে নরমালি ১ মিটারের দাম যদি ৳২০০ হয় তাহলে ৫ মিটারের দাম হচ্ছে ৫ দিয়ে গুণ করলেই বের হবে। এটা হচ্ছে ক্রয় মূল্য। দরে এত মিটার কিনে, এই যে কিনে মানে ক্রয় মূল্য। ঠিক আছে? তার মানে এখানে ৳১,০০০ হচ্ছে ওনার ক্রয় মূল্যটা। এরপরে প্রতি মিটার ৳২২৫ দরে বিক্রি করেছেন। একটা বিষয় বোঝেন এখানে কিন্তু লাভ হয়েছে। ৳২০০ করে কিনেছেন, ৳২২৫ করে বিক্রি করেছেন। তার মানে ১০০ তে ৳25 ওনার লাভ হয়েছে। ৳১০০ তে ৳25 ওনার লাভ হয়েছে। এগুলো নরমালি আমাদের থিংকিং করতে হবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আ উনি কিনে প্রতি মিটার ২০০ তাহলে ৫ মিটারের বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে ২২৫ এর সাথে আপনি ৫ গুণ করবেন নিশ্চয়ই। তাহলে গুণ করলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ৳১১২৫। তাহলে দেখেন ৳১,০০০ দিয়ে কিনেছেন ৫ মিটার কাপড় এবং ৳১১২৫ দিয়ে উনি বিক্রি করেছেন ৫ মিটার কাপড়। ১ মিটারের দাম ছিল এখানে ৳২০০ কেনার ক্ষেত্রে। আর ১ মিটারের দাম ছিল আ বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রয় মূল্যের ক্ষেত্রে ৳২২৫ ছিল। তার মানে ১১২৫। তাহলে আমরা যদি বড়টা থেকে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই তাহলে কত টাকা লাভ হয়েছে এটা আমাদের বের হবে। যাই হোক আমরা এভাবে এটাকে সমাধান করেছি। ১ মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ৳২০০। তাহলে ৫ মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ২০০ × ৫ মানে হচ্ছে ৳১,০০০। আবার ১ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে ৳২২৫। ৫ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে ২২৫ × ৫ সেই ক্ষেত্রে ৳১১২৫। এগুলো নরমাল ক্যালকুলেশন এইজন্য আমি ক্যালকুলেটর আনতেছি না। ঠিক আছে? এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় লাভ হয়েছে। বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়েছে এজন্য লাভ। অতএব লাভ সমান বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। অর্থাৎ ১১২৫ থেকে ৳১,০০০ বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ৳১২৫। তাহলে লাভ হয়েছে ৳১২৫। ৳৬০ দরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি ৳৫০ দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে? বোঝা যাচ্ছে যে উনি ১ হালি মানে হচ্ছে প্রতি হালি মানে ৪ টি। এটা আমরা জানি যে ১ হালি হচ্ছে ৪ টি। যদিওবা এখানে আমাদের কাজে লাগবে না। তারপরেও ১ হালি সমান হচ্ছে ৪ টি। ঠিক আছে? এটা মনে রাখবেন। তাহলে ৪ টি কলা উনি ৳৬০ দরে কিনেছেন, ৫ ডজন কিনেছেন। ৫ ডজন কমলা কিনেছেন। আচ্ছা কত ডজন কিনেছেন এটা আমাদের আপাতত এখানে দেখার বিষয় নয়। এবং প্রতি হালি তিনি ৳৫০ দরে বিক্রি করেছেন। তার মানে প্রতি হালি ৳৬০ দরে কিনেছেন, প্রতি হালি ৳৫০ দরে বিক্রি করেছেন। তাহলে ১ হালিতে ওনার অলরেডি ৳১০ ক্ষতি এখানে।
আমরা বুঝতে পারছি এক হালিতে ওনার 10 টাকা ক্ষতি। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা জানি যে ১ ডজন হচ্ছে ৩ হালি। ১ ডজন হচ্ছে ৩ হালি মনে রাখবেন। মানে ১ ডজন সমান হচ্ছে ১২ টি। মূলত ১ ডজন হচ্ছে ১২ টি। তাহলে যেহেতু ৪ টিতে আপনার হচ্ছে ১ হালি, সেই ক্ষেত্রে আমরা ১২ টিতে পাচ্ছি ৩ হালি। এই কথাই বলছি যে ১ ডজন হচ্ছে ৩ হালি। তার মানে ৫ ডজনে হচ্ছে ১৫ হালি। ১ ডজনে যদি ৩ হালি হয় তাহলে ৫ ডজনে ১৫ হালি হবে। গুণ করলেই হয়ে যাচ্ছে এখানে। তাহলে ১ ডজনে ৩ হালি, ৫ ডজনে ১৫ হালি। তাহলে ১ হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে ৳৬০ অতএব ১৫ হালি, ১৫ হালি, হালিতে কনভার্ট করেছি আরকি। তাহলে হালিতে কনভার্ট করলে আমরা ১৫ হালির ক্রয় মূল্য বের করব, আবার ১৫ হালির বিক্রয় মূল্য বের করব। সেই ক্ষেত্রে আমাদের লাভ ক্ষতিটা বের হবে। আচ্ছা, তাহলে ১ হালির ক্রয় মূল্য হচ্ছে ৳৬০ অতএব ১৫ হালির ক্রয় মূল্য আমরা গুণ করলেই পেয়ে যাচ্ছি ৳৯০০। ১৫ × ৬০ যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? ৳৯০০ পাচ্ছি। আশা করি এগুলো গুণ আপনি পারেন। ১ হালি কমলার আ বিক্রয় মূল্য হচ্ছে আপনার ৳৫০। তাহলে ১৫ হালি কলার বিক্রয় মূল্য হচ্ছে ৫০ × ১৫ সেই ক্ষেত্রে ৳৭৫০। তাহলে অতএব ক্ষতি কত হয়েছে? এই ৯০০ থেকে আমরা যদি ৭৫০ কে বিয়োগ করে দেই সেই ক্ষেত্রে আমাদের ক্ষতির পরিমাণটা বের হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয়, ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয়। মানে ক্রয় মূল্য কিনছে বেশি টাকাতে কিন্তু বিক্রি করতে পারে নাই। বিক্রি কম টাকাতে করছে। হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল। যার কারণে কিন্তু ক্রয় মূল্যটা বেশি ছিল, বিক্রয় মূল্যটা কম। আচ্ছা, ক্ষতি সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এগুলো সূত্র কিন্তু মুখস্থ করতে হবে না। এগুলো এমনিতে অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। তাহলে ৯০০ থেকে ৭৫০ বিয়োগ করলে আমরা ১৫০ পাচ্ছি। তাহলে ক্ষতি হয়েছে ৳১৫০। আমরা যদি এরপরে নেক্সট যেটা আছে ৩ নাম্বার ম্যাথটা যদি একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, ৩ নাম্বার ম্যাথ সমাধান করার আগে একটি কথা যে আপনারা যারা জব রিলেটেড প্রস্তুতি, বিসিএস, এনটিআরসি বা বিভিন্ন ম্যাথ প্রস্তুতি আছে, আদার্স সাবজেক্টও আছে। আপনি শাহিনস ম্যাথ ক্যাপসুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধু চাকরি রিলেটেড যে ম্যাথগুলো আছে বা বেসিক ইত্যাদি সবগুলো আমরা মানে চাকরি রিলেটেড ম্যাথগুলো, আর এগুলো তো একাডেমিক, তাই না? স্টাডি এডুকেট সিলেক্ট হচ্ছে একাডেমিক, অর্থাৎ 1 থেকে শুরু করে আপনার হচ্ছে 12 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে, যতগুলো ক্লাসের ম্যাথ সমাধান আছে এই চ্যানেলে এগুলো। আর সায়েন্স ম্যাথ ক্যাপসুল এটা হচ্ছে আপনার বিসিএস রিলেটেড, জব রিলেটেড, হ্যাঁ? এরকম। যাই হোক, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসেন ৩ নাম্বার। রবি প্রতি কেজি ৳৪০ দরে ৫০ কেজি চাউল কিনে ৳৪৪ দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে ৫০ কেজি বিক্রি করেছেন, আবার ৫০ কেজি কিনেছেন। ৳৪০ দরে কিনেছেন, ৳৪৪ দরে বিক্রি করেছেন। তার মানে এখানে লাভ হয়েছে। প্রত্যেক কেজিতে ৳৪ করে লাভ হয়েছে। যাই হোক। আচ্ছা, ১ কেজি চাউলের ক্রয় মূল্য সেই ক্ষেত্রে ৳৪০, ৫০ কেজি চালের ক্রয় মূল্য হবে ৫০ × ৪০, অর্থাৎ এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে ৳২,০০০। অনুরূপভাবে ১ কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে ৳৪৪, তাহলে ৫০ কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে আ ৫০ × ৪৪, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি ৳২,২০০। তাহলে এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, সেই ক্ষেত্রে লাভ হয়েছে। অতএব বিক্রয় মূল্য এভাবে আমরা লিখব। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি ২,২০০ থেকে যদি ২,০০০ কে আমরা বিয়োগ করে দেই সেই ক্ষেত্রে আমরা ৳২০০ পাচ্ছি। তাহলে লাভ হবে ৳২০০। তাহলে আমাদের ৩ নাম্বার ম্যাথটা এইভাবে আমরা সমাধান করতে পারি। তো এখন আমরা ৪ নাম্বার প্রশ্নটা একটু দেখব। এখানে বলা হচ্ছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ ৳৫২ য় কিনে ৳৫৫ বিক্রি করলে ৳৫৫ দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তার মানে এখানে ৳১০০ য় কত টাকা লাভ হয় এটা চেয়েছে। এখানে আমরা দেখেই বুঝেছি যে ৳৫২ দিয়ে উনি কিনেছেন, ৳৫৫ দিয়ে উনি বিক্রি করেছেন ১ লিটারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ১ লিটারে উনি ৳৩ লাভ করেছেন। কয় টাকা লাভ করেছেন? ৳৩ উনি লাভ করেছেন। ওকে। এটা আমরা গাণিতিকভাবে লিখবো এভাবে। দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে আপনার ৳৫২, বিক্রয় মূল্য হচ্ছে ৳৫৫। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। বিক্রয় মূল্যটা যেহেতু বেশি সেই ক্ষেত্রে তো লাভই হওয়ার কথা। তাহলে লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ৫৫ থেকে ৫২ আমরা বিয়োগ করেছি। বিয়োগ করার পরে এখানে ৳৩ পেয়েছি। এই টাকাটা কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। মানে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতিটা নির্ভর করে। ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতিটা নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে ৳৫২ র ভিতরে বা ৳৫২ থেকে কিন্তু ৳৫২ থেকে কিন্তু আপনি ৳৩ পেয়েছেন।
টাকা বিক্রি করেছেন, তার মানে এইটা থেকেই তো আপনি এই টাকাটা যদি আপনার না থাকতো তাহলে সেখান থেকে তো, বা এই জিনিসটা যদি আপনার না থাকতো তাহলে তো 55 টাকায় বিক্রি করতে পারতেন না। তো যাই হোক, বুদ্ধি করে আপনি 55 টাকায় বিক্রি করে দিয়েছেন। তাহলে 52 টাকা দিয়ে কিনেছেন, 55 টাকা দিয়ে বিক্রি করছেন। তার মানে 52 টাকার ভিতর 52 টাকা থেকে আপনি 3 টাকা লাভ পেয়েছেন। সেই কথাই লিখব যে 52 টাকায় লাভ হয় 3 টাকা। 1 টাকায় লাভ হয় 1 টাকায় তার কম লাভ হবে। এই ক্ষেত্রে এখানে মিস্টেক হয়েছে। এটা হচ্ছে 3/52 হবে। ঠিক আছে? 52 টাকায় 3 টাকা লাভ হয়। তাহলে 1 টাকায় 3/52 টাকা লাভ হবে। অতএব 100 টাকায় লাভ হবে। সেই ক্ষেত্রে 3 ইনটু 100 ডিভাইডেড হচ্ছে 52। এখন আমরা এটাকে একটু কাটাকাটি করব বা ভাগ করে দিলেও দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি কেটে দেই তাহলে 3 আমরা যদি ১০০ কে যদি কেটে দেই ফার্স্ট, তাহলে ১০০ কে যদি আমরা কাটি ২ দিয়ে যদি কাটি নরমালি, মানে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর উঠাই দিবেন। অযথা কাটাকাটি করার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে কেটে দেই। একটু খেয়াল করবেন। ২ দিয়ে কাটলে এটা কত হবে বলেন তো? ২ দিয়ে কাটলে ৫০ হবে। আর ২ দিয়ে এটাকে কাটলে ২৫, ২৬ হবে। তাই না? আবার দেখতেছি ২ দিয়ে কাটা যাচ্ছে। তার মানে এটা হবে ২৫, এটাকে ২ দিয়ে কাটলে হবে ১৩। তাহলে ৩ ২৫ এ হচ্ছে ৭৫ আর নিচে হচ্ছে আপনার ১৩। তাহলে ৭৫/১৩, এই যে ৭৫/১৩। এখন এই ৭৫/১৩ মানে হচ্ছে ১৩ দিয়ে ৭৫ কে ভাগ করতে হবে। তাহলে এখন দেখেন তো ৫ ১৩ ৬৫, এখান থেকে যদি আপনি বিয়োগ করেন ১০ পাচ্ছেন। তাহলে এই ১০ টা উপরে চলে যাবে এবং এই ১৩ টা নিচে চলে আসবে। অর্থাৎ ৫, এরপরে হচ্ছে ১৩/১০ ভাগ। যাই হোক, মিশ্র ভগ্নাংশ চলে আসছে। এত পার্সেন্ট। তার লাভ হয় এত পার্সেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ৪ নাম্বারের প্রশ্ন চলে গেল। এখন আমরা একটু দেখব ৫ নাম্বার প্রশ্নটা। ওকে, ৫ নাম্বারটা দেখব। প্রতিটি চকলেট ৳৮ হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রি করে ২৫ টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? খুবই সুন্দর প্রশ্ন। প্রতিটি চকলেট ৳৮ হিসেবে ক্রয় করে ৳৮.৫০ টাকা হিসেবে বিক্রি করে ২৫ টাকা লাভ হলো। যাই হোক, দেখেন আমরা কিভাবে সমাধান করব। তাহলে দেওয়া আছে প্রতি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে ৳৮ এবং বিক্রয় মূল্য হচ্ছে ৳৮.৫০ টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্যটা হচ্ছে আপনার বেশি, হ্যাঁ? তাহলে ০.৫০, হ্যাঁ? ০.৫০ টাকা লাভ হয়েছে। কারণ ৳৮ তে কিনেছে, ৮.৫০ টাকাতে বিক্রি করেছে। তার মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। তাহলে লাভ হচ্ছে আগের মতোই, আমরা পয়েন্ট ৫.০। আচ্ছা, এই ৫.০ টা এটা কিন্তু একটি চকলেটের হিসাব। প্রতিটি চকলেট ৳৮ দিয়ে কিনছে, প্রতিটি চকলেট ৳৮.৫০ দিয়ে বিক্রি করেছে। তার মানে একটির ক্ষেত্রেই কিন্তু আমরা এগুলো হিসেব করছি। তার মানে একটি, তার মানে ০.৫০ টাকা লাভ হয় হচ্ছে একটিতে। এটা একটু মাইন্ডে রাইখেন। তাহলে ০.৫০ টাকা লাভ হয় একটি চকলেটে। এই যে এভাবে লিখবেন। অতএব ৳১ লাভ হয় ১/0.৫০, অতএব ৳২৫, এই যে ৳২৫ লাভ হয়েছে। তাহলে ৳২৫ লাভ হয়। তাহলে ১ ইনটু ২৫ ডিভাইডেড হচ্ছে ০.৫০। এখন এই জায়গায় একটু খেয়াল করেন। এই পয়েন্টটাকে যদি আপনি উঠাতে চান তাহলে পয়েন্টের জন্য উপরে আপনাকে ১ দিতে হবে। ডান পাশে ২ টা সংখ্যা থাকার জন্য ২ টা শূন্য দিতে হবে। এই যে মূলত এইটা। ঠিক আছে? তাহলে এখন একটু কেটে দেন। এই যে ৫০ দুগুণে হচ্ছে ১০০, তাহলে ২৫ দুগুণে হচ্ছে ৫০। তাহলে ৫০ টি চকলেট। তাহলে মোট ৫০ টি চকলেট ক্রয় করা হয়েছিল। খুব সুন্দর না? বুঝতে পারলে সুন্দর, হ্যাঁ? বুঝতে পারলে খুবই সুন্দর। আচ্ছা, এরপরে দেখেন ৬ নাম্বারটা একটু দেখেন। প্রতি মিটার ৳১২৫ দরে কাপড় ক্রয় করে ৳১৫০ দরে বিক্রি করলে দোকানদারের ৳২,০০০ লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? ওই একই, ৫ এর মতোই প্রায় সিমিলার। প্রতি মিটার ৳১২৫ দিয়ে কিনেছে এবং ৳১৫০ দিয়ে বিক্রি করেছে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি এখানে বিক্রয় মূল্যটা বেশি, ৳১২৫ হচ্ছে কম, ক্রয় মূল্যটা কম। সেই ক্ষেত্রে লাভ হয়েছে ৳২৫। এটা আমরা গাণিতিকভাবে লিখব এইভাবে। যে দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ৳১২৫, বিক্রয় মূল্য হচ্ছে ৳১৫০। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। সহজ জিনিস। তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেই ক্ষেত্রে আমরা ৳২৫ এখানে পাচ্ছি। ওকে? এখন
25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, তাহলে 1 টাকা লাভ হয় এই জায়গায় 1/25 হবে। ঠিক আছে, 1/25 মিটার কাপড়ে, টাকা তো না, কাপড়ে, কাপড়ে। ওকে, তাহলে অতএব 2000 টাকা যেহেতু, তাহলে 2000 টাকা লাভ হয়, 2000 টাকা লাভ হয়, তাহলে 1 ইন্টু 2000 ডিভাইডেড হচ্ছে 25। এখন আমরা নর্মালি এটাকে কেটে দিব। হ্যাঁ, এটাকে কাটলে হবে 80। তাহলে এই ক্ষেত্রে আমরা 80 মিটার পাচ্ছি, তাহলে দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। ক্লিয়ার? 6 নাম্বার শেষ। আমরা এখন আমাদের পাঠ্য বই অনুযায়ী আমরা 7 নাম্বার ম্যাথটাকে একটু দেখব। 7 নাম্বার ম্যাথ। ওকে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একই জিনিস। 190 টাকায় ক্রয় করেছে, 175 টাকায় বিক্রি করেছে, শতকরা এখানে দেখা যাচ্ছে 190 টাকা দিয়ে উনি কিনেছেন আর 175 টাকা দিয়ে উনি বিক্রি করেছেন। তার মানে ওনার ক্ষতি হয়েছে। কারণ 190 তো বেশি, তাই না? বড় না? কম টাকায় বিক্রি করেছেন, বেশি টাকায় কিনেছেন। তাহলে সেই ক্ষেত্রে ওনার কিন্তু এখানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? এই যে গাণিতিকভাবে আমরা এখানে লিখেছি, এভাবে এই কথাটা এইভাবে লিখে নেবেন। প্রত্যেকটা ম্যাথে প্রায় একই রকমই কথা আসছে। তাহলে 190 থেকে 175 বিয়োগ করতে হবে, 15 টাকা ওনার ক্ষতি হয়েছে। তাহলে এই ক্ষতিটা কত টাকা থেকে হয়েছে? 190 টাকা থেকে হয়েছে। তার মানে 190 টাকায় ক্ষতি হয় হচ্ছে 15 টাকা। একটু খেয়াল করবেন। 190 টাকায় 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 15 ভাগ হচ্ছে 190 টাকা। অতএব শতকরা ক্ষতি হয় 100 টাকায় ক্ষতি হয় 15 ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে 190। এই ক্ষেত্রে এই শূন্য কেটে দিচ্ছি। তাহলে 15 ইন্টু 10 করলে হবে 150 আর নিচে হচ্ছে 19। এখন আমরা যদি এটাকে ভাগ করে দেই, হ্যাঁ, এটাকে যদি আমরা ভাগ করে দেই, ওকে, এভাবে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কিন্তু এখানে 7 পাচ্ছি। 7 নং 63 3 হাতে পড়ে 6, 7 একে 7 আর 6 13, অর্থাৎ 133। এখান থেকে আমরা যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা 17 পাচ্ছি। এই 17টা উপরে যাবে আর এই 19টা নিচে আসবে। তাহলে এত টাকা হবে ক্ষতি। ক্ষতি হবে এত %। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 7 নাম্বার শেষ। আমরা এখন 8 নাম্বারটা একটু দেখব। 8 নাম্বার। ওকে, 8 নাম্বার ম্যাথ কি বলছে? যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, 25 মিটার কাপড় ক্রয় করে যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একটু পেঁচ আছে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন এখানে লিখবেন আপনি মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। মনে করি। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। একইভাবে ওই মূল্যেই আপনাকে বিক্রি করতে হবে, রাইট? ওই মূল্যেই আপনাকে বিক্রি করতে হবে, অর্থাৎ মূল্যটা কিন্তু একই থাকবে। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকাও হবে, 100 টাকা হবে। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। একটু কথাটা, এই জায়গাটা, এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবেন। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করবে। তাহলে 25 মিটার কাপড় ধরে নেন 100 টাকা দিয়ে কিনেছেন, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 100 টাকা। নিজে বুঝতে হবে। শুধু আমি বুঝালে হবে না, আপনাকে নিজে বুঝতে হবে, ফিল করতে হবে এগুলো। আচ্ছা যাই হোক, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা 4 টাকা পেয়েছি। একইভাবে আমরা 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা লিখেছি। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 5 টাকা। তাহলে এখন বলেন তো 4 টাকা দিয়ে কিনেছেন, 5 টাকা দিয়ে বিক্রি করেছেন। লাভ হয় নাই? অবশ্যই লাভ হইছে। লাভ কত টাকা স্যার? 1 টাকা লাভ হইছে। তাহলে 1 টাকা লাভ। ওকে। এই যে লাভ সমান 1 টাকা। তাহলে 4 টাকা ক্রয় মূল্য কত? 4। তার মানে 4 টাকায় লাভ হয়। একটু খেয়াল করবেন। 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1/4 টাকা। অতএব শতকরা মানে 100 টাকায় লাভ হয় 1 ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে 4 টাকা। 4 25 100, তার মানে 25% লাভ। ঠিক আছে, 25% লাভ। এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখব, 9 নাম্বার কোশ্চেনটা দেখব। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের ম্যাথ আমরা সমাধান করেছি এর আগে। এমসিকিউ আমরা সমাধান করেছি।
2.1 আমরা সমাধান করেছি। এই ধরনের ম্যাথে কথা ছিল এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কথা ছিল যে একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য বের করবেন। একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য বের করে দেখবেন